তুমি মোটরসাইকেলের লগে খারাইয়া ফেরির মধ্যে ছবি উড়াইয়া ফেসবুকে দিলা, তোমার এটা কোন ছাগলে দেখবো? এটার মধ্যে দেখার কি আছে? মোটরসাইকেল কি বাপ দাদা 14 গোষ্ঠী কেউ চালাইছে না? কথা বলেন না কেন? তো তুমি এটা কিতা দিয়ে এলা? কি দেখুন কি আছে এটা? মোটরসাইকেলে কি আশ্চর্য আর তুমি কি আশ্চর্য? কথা বলে এমন যদি হইতো যে আমি চাঁদের দেশে গিয়ে মাত্র মোটরসাইকেলটা থুইয়া এখন চাঁদের দেশের থেকে একটা কি দিছি, মাশাআল্লাহ ভালো কথা তো বেড়া, চাঁদের দেশে মোটরসাইকেল চালায়, এটা একটা বিশেষ কিছু হইতে পারে। কিন্তু এনতে রোডেতে চালাইয়া গিয়া ফেরি তুটছে, এটার মধ্যে আশ্চর্যের কি আছে? মানে রুচির দুর্ভিক্ষ, রুচিহীনতা, মন মানসিকতা একদম নিচে নেমে গেছে, একদম অনুভূতি বিবেক লোপ পেয়ে গেছে, লোপ পেয়ে মা বোনদের বেহায়াপনা চূড়ান্ত সীমায় নেমে গেছে। মহিলারা পুরুষ সামনে দোনো পাশে ডানে বামে হাঁটতে উঠতে লড়তে দৌড়তে কোনো লজ্জাবোধ করে না। কি বেড়ার গাত লাগে না, বেডুইতের গাত লাগে না, অটোর গাত লাগে না, সিএনজির গাত, এত সময় নাই বলে পুরো ব্যস্ত। বাজার, মার্কেটিং, দোকান, কেনাকাটা, আহা আফসোসের। মানে এটাই বললাম আর কি, একসাথে সবাই, অধিকাংশ, বেশিরভাগ অধপতন একসাথে মুসলমানের সমাজে 1450 বছরে আর কখনো এতটা ছিল না। অল্প অল্প ছিল, অল্প অল্প, একজন দুইজন বেপর্দা নারী, বেহায়া মহিলা, লজ্জা শরম কম এরম বেডি ছিল একজন দুইজন, 2 গ্রামে 4 গ্রামে। কিন্তু মা বোনদের এখন বাজার আর মার্কেটিং দেখলে মনে হয় না আপনি জিগাইয়ের খবর লইতে বোঝে আপনি বাইক থাকেন কোন টাইমে, সপ্তাহে কোন দিন আপনি বাড়িতে থাকেন কখন আপনি টের। আপনি শনিবারও দেখবেন এবড়ি বাজারে, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শীত, গরম, রোদ, বৃষ্টি, বান, তুফান, ঘূর্ণিঝড়, টর্নেডো, সাইক্লোন, সিডর, মহামারী, করোনা, আরো যদি কিছু থাকে, উনি মার্কেটে যাবে, বাজারে যাবে। আহা আফসোসের আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আমরা অতিরিক্ত আত্মবিস্মৃত জাতি হিসেবে পরিগণিত হচ্ছি। এই জন্য বললাম এটা গুরুত্বপূর্ণ। আমরা এটা বুঝি কম। আমরা শয়তানে মুখ বুঝাই দিছে, ইবলিসে, যে বলবি কি করমু, গ্রামের সবাই এটা কয়, 10-এর এটা মানুষের, এটা এই মানুষের উপরে বলে, সবাই বলছে, সবাই বললে কি হয়েছে? তাই বলে আপনি, সবাই বলছে পানির ঝাঁপ দিতে, এজন্য আপনি পানিতে ঝাঁপ দিবেন। সবাই বলছে আগুনে পড়তে, এজন্য আপনি আগুনে পড়ে যাবেন। কোনো বাস যদি অ্যাক্সিডেন্ট হয়, 50 জন যাত্রীর মধ্যে যদি 49 জনও মারা যায়, আর একজন লোক যদি বুঝে সে বাঁচতে পারবে, বের হইতে পারবে, এই কারণে সে যে না 49 জন মরে গেছে, যেহেতু আমার আর বাচ্চা লাভ কি, আমিও মরে যাই, এটা নিয়ে কই বসে, সে কি একা হলেও বাঁচতে চাইবে না? তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে চাইবেন না কেন? সেটা কি আগুন না? সেটা কি এর চাইতে বড় বিপদ না? তো এজন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, প্রথমে সবার কথা বলার আগে বাই সিরিয়াল নবীজিকে, ইমানদারদেরকে সবার কথা বলছে, কিন্তু সবার আগে বলছে কু আনফুসাকুম। আগে এটা বলে নিছে, আগে নিজেকে বাঁচাও, এরপর ও আহলিকুম, পরিবারকে বাঁচাও, এরপর লিতুনদিরা আহলাল কুরা, লিতুনদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা, নিজ এলাকা এবং তার আশপাশের মানুষকে বাঁচাও, এরপরে বাঁচাও। তাহলে এটা পরে ধীরে ধীরে, আগে নিজেকে বাঁচাও, এরপর পরিবারকে বাঁচাও, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, এরপর আত্মীয় স্বজনদেরকে বাঁচাও, এরপর মহল্লাবাসীকে বাঁচাও, এরপর গোটা পৃথিবীবাসীকে বাঁচাও। ধীরে ধীরে আগাও, ঠিক আছে, সেগুলোর মধ্যে কম বেশ হইতে পারে, কিন্তু নিজের ব্যাপারে এক বিন্দু ছাড় দিও না, নিজের ব্যাপারে কোনো কমতি করো না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, সারা দুনিয়াও যদি নিজের এলাকাবাসীকে, কওমকে, নমরুদকে, সবাইকে বলছে, হে আমার জাতি, তোমরা যদি প্রত্যেকেই একটা একটা মূর্তি সাথে করে বগলের তলে আইনা আমার সামনে স্তূপ দাও, তাহলে এই লক্ষ মূর্তিও যদি আমার সামনে আইনা থও, আর এটার উর্ফে যদি আমারে দাঁড় করাও স্তূপের উপরে, হযরত ইব্রাহিম বলছিলেন, খোদার কসম, আমি সেই মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নেই, আমি আমার আল্লাহকেই ডাক। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন নওজোয়ান যুবক সাহাবীকে খ্রিস্টান যুদ্ধে খ্রিস্টান সৈন্যরা বন্দী করছিলেন। খ্রিস্টান সেনাপতি এতটা সুন্দর ছিলেন, উনি নিজের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খ্রিস্টান সেনাপতি ওই যুবক সাহাবীকে প্রস্তাব দিছিলেন, তুমি আমার ইসলাম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমার সুন্দরী রূপসী কন্যা তোমাকে বিয়ে দেব। তিনি বলছেন, আল্লাহর কসম, আমি তো গোটা পৃথিবী ত্যাগ করতে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না। তখন বন্দী করে রাখছে নিজের রূপসী মেয়েকে 3 দিন আবদ্ধ করে। ওই সেনাপতি নিজের মেয়েকে বলছে, তুই তার সাথে একাকী থাক 3 দিন, যে কোনো মূল্যে তুই তাকে অপকর্ম করতে চেষ্টা কর। 3 দিন পরে সেই মেয়ে ওই আবদ্ধ ঘর থেকে বের হয়ে বলছিল, বাবা, ইন্নাহু হাজারুন আম শাজারুন, আল্লাহর কসম বাবা, আমার মনে হয় যে এই লোকটা, এটা হয় পাথর নয়তো কোনো গাছ। লা ইয়ালতাফিতু ইলাইয়া মাররাতান, সে তো আমার দিকে একবারের জন্য এক নজর ফিরেও তাকায়। মানুষের কোনো অনুভূতি তো নাই মনে হয় তার। কেউ যখন নিজেকে গঠন করে, গোটা পৃথিবী নাচলেও তার আর অসুবিধা হয়। আলহামদুলিল্লাহ, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমরা এটা দিল থেকে বলতে পারি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি ছোট্টবেলার থেকে, আজকের এই পৃথিবী পোশাকে, কাপড়ে, লেবাসে, ডিজাইনে, রঙে, ঢঙ্গে আরো যদি মনে করে ফ্যাশনেবল, আরো বলে আধুনিক হয়ে গেছে, আল্লাহর কসম, আমরা এই সমস্ত আধুনিকতার সামনে দাঁড়িয়ে আমাদের এই পাঞ্জাবি, টুপি, দাড়িওয়ালা পোশাককেই সর্বশ্রেষ্ঠ সুন্দর মনে করি। আমরা মনে করি দাড়িবিহীন চেহারা সুন্দর নয়। আমরা মনে করি এই বখাটে চুল, সেলুনের চতুর্দিকের যে কাটিং, এগুলো কোনো চুলও না, চুলের জাতও না, এটি কোনো মানুষের বাচ্চার চুল না, কোনো মানুষের সাওয়ার চুল না, এগুলো কোনো সুস্থ স্বাভাবিক, মাতাল হয় নাই, পাগল হয় নাই, স্বাভাবিক কোনো মানুষের চুল এত বিকৃত কালারের হইতে পারে না, ডিজাইনের হইতে পারে। আর সে তো মুসলমান, মুসলমানের চুল এমন হবে কেন? ইহুদিটা হইতে পারে, সেটা তাদের ব্যাপার, খ্রিস্টান হতে পারে তার ব্যাপার, হিন্দুর হইতে পারে, সেটা তার ব্যাপার, কিন্তু আমার মুসলমান, আমার যুবকের চুল এমন হবে কেন? মূল কথা হইল আত্মমর্যাদাহীন, বেগায়রত, আত্মসম্মান বোধ নাই, নিজের পরিচিতি নিজের কাছে নাই, নিজেই নিজেকে চেনে না। সে কার সন্তান, মা কে, বাবা কে, ধর্ম কি, তার আল্লাহ কে, তারে বানিয়েছেন কে, তাকে কাকে মানা উচিত, কাকে অনুসরণ করা উচিত। আজকে টেলিভিশনের অব্যাহত প্রচারণা, দুশ্মনের অব্যাহত টানা লাগাতার প্রচারণা আমাদের নারী পুরুষকে বেসামাল বানায়। সবাই মিলে পাগল যে কাফেরের মতো সাজো, দুশ্মনের মতো সাজো, ইহুদির রঙই রং, খ্রিস্টানের সাজে সাজ, কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, তাদের রং ঢং, তাদের চুল, তাদের লেবাস, তাদের জামা, তাদের শাড়ি, তাদের গহনা, তাদের প্যান্ট, তাদের লেবাস, তাদের পোশাক, এটাই সৌন্দর্য, এটাই আকর্ষণীয়। এটা হলো মূলত রুচিহীনতা, বিকৃত মানসিকতা, আত্মসম্মান বোধ, আত্মপরিচয়হীন ব্যক্তির পরিচয়। যে নিজেকে চিনে না, যে জানে না আমি চিনি, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কিতাব আছে, আমার একটা ধর্ম আছে, আমি কেন অন্যের পোশাক পরব, আমি কেন অন্যের রঙে সাজবো? আমি কি ফকির? কথা বলেন না কেন? আমি ফকির নাকি বেটা?
আমি তোরটা মতো মানবো কেন? আমার আল্লাহ আছে না, আমার রসুল আছে না, আমার লক্ষ্য চাইতে বেশি সাহাবী আছে না, আমার আউলিয়ায়ে কেরাম আছে না, ওলামায়ে কেরাম আছে না। তাইলে এজন্য দয়া করে প্রত্যেকে ফিকির করে, আত্ম উপলব্ধি বড় নিয়ামত, বড় নিয়ামত। নিজেকে চিনা, নিজের বুঝা, দুনিয়ার ব্যাপারে বুঝেন, আরো দেখেন, আরো ভাবেন, একজন একজন করে ভাবেন। দুনিয়া আরো যদি সাজান, খোদার কসম ক্ষণিকের 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 অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না, তৃপ্ত হইতে পারবেন। এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে, 2 বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যেই সেই, ঠিক কিনা বলেন? আবার রং দাও। এই সোফা চমৎকার বানাইছিল, ওই যে বার্নিশ নাই, দেখেন এই যে সোফা, এটা এই যে দেখেন, কথা বলেন না, এই সোফা এটার মধ্যে আসেনি অন বার্নিশ, তো এটা আবার কি করতে হইব? তো লাভ হইল, দুনিয়া তো ধোকা, দুনিয়া ধোকা। এই সৌন্দর্যময় চেহারা নারী 30 বছরের ব্যবধানে উনি বুড়ি, আর কেউ ফিররা এদিকে ফিরা সেফও হালায় না। আজ যে যুবতী, যে বেহায়া নারী, বেপর্দা মহিলা বাজারে বাজারে ঘুরতো, যৌবন, আরে সেটা তার সম্পদ না, তারটা হইলে তো, নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না। আল্লাহ তাআলা বলছে, আমি যখন যৌবন শেষ করে দিলাম, তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না, থুতুও ফেলে না। হায়াতের প্রত্যেক মুহূর্ত আল্লাহর দান। দুনিয়া অল্প ক্ষণিকের, দুনিয়ার প্রত্যেকটা অবস্থা পরিবর্তনশীল। এই যে বৃষ্টি হচ্ছিল, এখন নাই, আবার একটু পরে হইতে পারে। এই যে অন্ধকারে ঢাকা, এটা স্থায়ী না, একটু পরে আবার সকাল হবে। এই যে চমৎকার আলো, এটা স্থায়ী না, একটু পরে আবার সন্ধ্যা হবে। এই তো হাসতেছে লোকটা, কিছুক্ষণ পরে আবার কাঁদবে। এই সুস্থ মানুষ, কিছুক্ষণ পরে আবার ব্যারাম, রোগ, এরই নাম দুনিয়া। ঘুরতে থাকে, পরিবর্তনশীল, স্থায়ী না, অল্প সময়, অল্প সময়। দুনিয়া অল্প কিছুক্ষণের, আখিরাত স্থায়ী, মৃত্যু পরবর্তী জিন্দেগি স্থায়ী, সেটা হবে। এটা যেহেতু হইছে, ওইটাও হবে। এটা যিনি নিয়ন্ত্রণ করে, সেটাও তিনি নিয়ন্ত্রণ করে। আমাদের কারো ইচ্ছায় সন্ধ্যা হয় না, আমাদের কারো ইচ্ছায় ভোর হয় না। তাহলে বোঝা গেল আলাদা কেউ নিয়ন্ত্রণ করে, তিনিই বলছে আখিরাত হবে। কাজে এটা যেহেতু হইছে, সেটাও হবে। কথা বলেন না কেন? হ্যাঁ, বলে বাসর রাত যত আকর্ষণীয় রাতই হোক, ভোর হয়ে যায়। জেলখানার রাত, ফাঁসির রাত যত মুসিবতেরই হোক, ভোর হয়ে যায়। দুনিয়া এক অবস্থায় থাকে না, এক হালাতে থাকে না বাপ। এজন্য ছেলেদেরকেও বলি, বাপ, জিন্দেগি সুন্দর করো। তোমার এই হাসি থাকবে না, তোমার এই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবে না। আমি কালকেও আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নাফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর গতকালকে পাবনা গেছেন। তো আমি এর আগে আমি গেছি, হুজুরকে বলছিলাম, আমি আপনার মাহফিলেও বলছি, আমি পাবনা মানসিক হাসপাতালেই গত মাসে দেখতে গেছিলাম, দেখছিলাম বয়ানের পরে। ওই যে বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা পাবনা না, এটা ওটা আমি দেখছি ভিতরে ঢুকে। আসর থেকে মাগরিব লম্বা টাইম ওয়ার্ডে ঘুরে ঘুরে আমারে দেখাইছে। তা আমি যদি 500 পাগল দেখে থাকি, তার মধ্যে 490 জন হইল জোয়ান। 490 না, 495 জন হইল যুবক। বুড়া দেখছি না 2 জন বা 3 জন, বুঝছেন? সব যুবক।